আমি অভিজিৎ, আপনারা দেখছেন P23 নিউজ। এই মুহূর্তে আমি ইন্টালির অন্তর্গত এরিয়ায় মৌলালি ঠিক সামনে আমাদের সিন্ডিয়া চার্চের মধ্যে উপস্থিত আজকের দিনটা নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত আছেন ইন্টালি সেন্ট টিজার চার্চের একজন ফাদার। আমি কিছু ফাদার সুব্রত, ওনার সঙ্গে কিছু বক্তব্য রাখবো, এখানে কথা বলা যে আজকে ব্যাপারটা যে নিয়ে। ফাদার, আজকে যে আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটার কারণ কী জন্য আপনারা আজকের দিনে পালন করা হয়? আজকে আমরা এই অনুষ্ঠানটা পালন করি যিশুর যে মৃত্যু দিবস হিসেবে আমরা পালন করি। যে তার মৃত্যু দিবস করলে আমরা প্রথমে তো যে উনি যে সেই ক্রুশ নিয়ে যে সারা যুদ্ধের শহরের মধ্যে ঘুরেছিলেন, সেই ক্রুশে যে মৃত্যুবরণ করেছিলেন, তার পক্ষেতে আজকে তার স্মরণ আসছে। আজকে আমরা এই অনুষ্ঠানটা গুড ফ্রাইডে পালন করি। সেই জন্য আমাদের সকালে রাস্তায় আমরা ক্রুশের করি সমস্ত প্যারিশনারদের নিয়ে। আর 14খানা স্টেশন থাকে, সেই 14খানা স্টেশন মানে যিশু প্রথম থেকে শুরু করে সে মৃত্যু অবধি, তার লাস্টে তার 12তম স্টেশনে যার মৃত্যু যখন হয়, তারপরে তার 13 নম্বরতে বডি নামিয়ে তার মায়ের হাতে দেওয়া হয় এবং 14 নম্বর স্টেশনে যিশুকে সমাধিস্থান করা হয়। সেই আজকে সেই প্রোগ্রামটার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি সমস্ত সেন্ট টেরেজা মৌলালিগত লোকেরা। আর এখানে তারাই সকাল বেলায় প্রার্থনায় এসেছিলেন। তারপরে 2টোর সময় আবার আমাদের ক্রুশের পথ হয় চার্চের ভেতরে, তখন থেকে আমরা প্রার্থনা করি। আর আজকে আমরা সেটা স্মরণ করি তার প্রার্থনার মধ্যে যিশু কীভাবে আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, যে আমাদের পাপের জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন, সে তাদের মুক্তি দিতে, আমাদেরকে তিনি এখানে রক্ষা করতে, তিনি আমাদের পাপের জন্য তিনি জীবন দান দিয়েছেন এবং তার মৃত্যুর ফলে আমরা নতুন জীবন পেয়েছি। আর সেটা কালকে পুনরুত্থানের মাধ্যমে সেটা আমরা আবার প্রকাশ পাবো। আজকে সেই যিশুর মৃত্যুটাই আমরা এখানে বিশেষ করে স্মরণ করে থাকি। আজকে যে এখানে অনেক কটা স্টল দেখতে পাচ্ছি, এখানে এই স্টলটা কি চার্চের থেকে দেওয়া হয় না বিভিন্ন জায়গা থেকে আসে? ফাদার, না, এই স্টলগুলো আমাদের প্যারিশনের মধ্যে থেকে অনেকেরা অনেকভাবে মানত করে থাকেন যে তাদের সেই কাজগুলো যখন পুরোপুরি হয় সেই ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য তারা মানুষের, যেমন একটা কথা তিনি বলে গেছেন যে আমি সেবা পেতে নয়, সেবা করতেই পৃথিবীতে এসেছিলেন যিশু। তার সেই জন্য গতকাল করে দেখেছি যে যীশুখ্রিস্ট কীভাবে তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন, যে একটা ভালোবাসার আদর্শ দেখিয়ে গেছেন। আর সেই আদর্শ স্বরূপ আজকে এরাও আমাদের ডিফারেন্ট প্যারিসের লোকেরা তারা ডিফারেন্টভাবে এখানে কেউ রুটির আকারে, কেউ শরবতের আকারে মানুষকে খাওয়ায়, তাই তারা একটা পূর্ণ কাজ হিসাবে তারা ব্যবহার করে থাকে। এটা আমাদের চার্চের তরফ থেকে না, সব বাইরে থেকে লোকরাই এসে ওরাই খ্রিস্টান ভক্তরা সবার জন্য সেই ভালোবাসার মাধ্যমে এটা তারা দিয়ে থাকে। আপনি কি আজকে এখানে মিশার মাধ্যমে এসেছেন না এমনি ঘোরাফেরা করতে এসেছেন এখানে? মিশার মাধ্যমেই এসেছি। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে আসছেন চার্চে? এখানকার কি মেম্বার? আমরা মেম্বার। ফাদার, একটা লাস্ট কোশ্চেন, আপনি কিছু সাধারণ মানুষের কোনো কিছু বলতে চান ধর্মের ব্যাপারে বা আপনাদের খ্রিস্টান ধর্মের ব্যাপারে? দেখুন, আমরা এখানে সব, আমার কাছে সব ধর্মই হচ্ছে এক। যে একটা ধর্ম যদি আমরা বলি সবাই মানুষকে ভালোবাসো, যে ধর্মই হোক না কেন আমরা সবাই বলি যে মানুষকে ভালোবাসবে, তার সেবা করবে, শুশ্রূষা করবে, তার প্রতি একসঙ্গে নিয়ে চলবে। সে কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে আমাদের এখানে কিছু নেই, সবার জন্য দরজা সবসময় খোলা থাকে। আর এখানে আমাদের খ্রিস্টানদের থেকে অনেক হিন্দু, মুসলিম, খ্রিস্টান ব্যক্তি ভাই বোনেরা আসে, যারা বিশেষ করে এই গ্রোটটা এখানে প্রার্থনা করেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তারা মানত রাখেন এবং তাদের মানত পূর্ণ হয়, ফুলফিল হয়। আর সেইটা আমরা দেখি যে তারা এসে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার সময় এই গুড ফ্রাইডে বলুন, ক্রিসমাস বলুন বা ভ্যালেন্টাইন মাইন যখন নভেনা হয়, তখন সবসময় তারা আসে, তাদের জন্য দরজা সবসময় খোলা থাকে। আর অনেক খ্রিস্টান বলুন, মুসলমান বলুন, সবসময় পুরো সারাউন্ডিংয়ে যত আছে তারা সবসময় আসে, এখানে আসে। সেই জন্য একটাই আমরা বলি যে মানুষকে ভালোবাসবে, সবাইকে ভালোবেসে চলো, তাকে সেবা করো, সবাইকে ক্ষমা করো। ধন্যবাদ ফাদার। আজকে এতটুকু রইল P23 নিউজের ক্যামেরায় শাশ্বতী দাস। নমস্কার।